বাসন্তী তো আছে, বাসন্তী আছে আমি জানি। বসন্ত শহর বলছে তো, আচ্ছা পুর হতে পারে, মানে পুরবাসী মানে শহরবাসী না? হ্যাঁ, তুমি তো বেশ ভালো বাংলা জানো। হ্যাঁ সেই জানি। হ্যাঁ হতে পারে, বসন্তপুর, বসন্তপুর, বাসন্তীপুর। একটু দেখবে এই এই বসন্তপুর বা বাসন্তীপুর নামে কোনো জায়গা আছে নাকি, একটু সার্চ করবে। দেখছি। তবে আরেকটা কথা, তাহলে মনোহরটাও তো পুর হতে পারে। হ্যাঁ মনোহরপুর, রাইট, হতে পারে মনোহরপুর। ওর জন্য একটা নাম যদি জানতে পারি আমরা, তাহলে আরো একটা নাম জানতে পেরে যাব। যদি জায়গার নাম পেয়ে যাই, তাহলে আমি নিজে ওখানে যাব। কি নোলক তুমি? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে মা, আপনার সাথে একটু আমার জরুরি কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে বসো, বসো। আগে বলো, তোমার শরীর কেমন আছে? সব ঠিকঠাক? হ্যাঁ সব সব ঠিকঠাক আছে। মা শুনুন না, আপনার সাথে না আমার একটা জরুরি কথা আছে। ঠিক আছে শুনবো। তুমি আগে একটু ঠান্ডা মাথায় আমার কথা শোনো। এখন কিন্তু সেই আগে ঠান্ডা মাথার নোলককে প্রয়োজন, যে সব সমস্যার সমাধান করে দিত। আচ্ছা দেখো, অরিন্দম তো নেই। না নেই না মা, আছে উকিল বাবু আছে, আমি দেখেছি উকিল বাবুকে। আমি তো ঠিক আছে, অত এক্সাইটেড হয়ে না। আচ্ছা আমি ধরেই নিচ্ছি যে অরিন্দম আছে, কিন্তু রাইট নাও তো নেই। কিন্তু তার জন্য তোমার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। তোমার তো এই সংসারটাকেও একটু দেখতে হবে। আচ্ছা অগ্নি কি কয়েকদিন আগে তোমারকে দিয়ে কোনো কাগজপত্র সই করিয়েছে? দেখ এখানে কিছু পেপারস আছে, এইগুলোতে একটু সাইন করে দে। মানে তুই নয়, বৌদিকে দিয়ে যা। বাবা এই নে তোর কাজ কমপ্লিট। আপনি কি করে জানলেন? জানতে হয়। দেখো নোলক, অরিন্দম যে বেঁচে আছে এইটা প্রুভ করতে হলেও আমাদের কিন্তু খুব ঠান্ডা মাথায়, খুব কেয়ারফুলি স্টেপ নিতে হবে। এবার থেকে না তুমি আর অত কান্নাকাটি করবে না। আমাদের দুজনকে তো এবার সব কিছু সামলাতে হবে। ইলার হয়তো মনে হতে পারে যে আমি তোমার আর অগ্নির কাজের মধ্যে যেন না ঢুকি, আর কষ্ট পেতে পারে, সেটা তো ঠিক না। তাই আমি বলি কি, যে তুমি কোর্টে যাও। তোমার তো জিজ্ঞেস করার সব রাইট আছে যে তুমি কিসে সই করলে, কিন্তু একা যেও না, অর্জুনকে নিয়ে যেও। অর্জুন? মা, অর্জুনকে তো আমি একটা কাজে পাঠিয়েছি, ওর দিন দুয়েক সময় লাগবে ফিরতে। আরে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। মা, আমি যে এই 5 বছর উকিলবাবুর সাথে ছিলাম না, এই 5 বছর উকিলবাবু যে কেস নিয়ে কাজ করেছেন, সেই কেসের ব্যাপারে আপনার সাথে আলোচনা করেছেন তো? হ্যাঁ, কিছু কিছু কেস নিয়ে তো আলোচনা করতো, আসলে ওর তো শেয়ার করার অত লোক নেই। আচ্ছা, ওই কেসগুলোর মধ্যে ওষুধ সংক্রান্ত কোনো কেস ছিল কি? আপনাকে কি কিছু বলেছে উকিলবাবু? মা, এই জিনিসটা আমার জানা না খুব ইম্পর্টেন্ট। প্লিজ দেখুন, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারবো না। একটু যদি আপনি মনে করে আমাকে জানান, একটু সময় নিন। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, আমি আসছি। নোলক শোনো, তোমার কোর্টে যাওয়াটা কিন্তু খুব জরুরি, খুবই জরুরি।
কি রে, কোথায় যাচ্ছিস সব? আকাশের অবস্থা দেখছিস? যা যা যা, ঘরে যা ঘরে যা ঘরে যা। তাড়াতাড়ি যাবি, সাবধানে যাবি। বাইরে কাউকে না দেখ। বলাইটা ফিরলো কিনা কে জানে। মামুনি, এসে গেছি মা, এসে গেছি। যাক বাবা, ঝড় ওঠার আগেই তুমি চলে এসেছো। দুজনকে বারণ করলাম না যেতে, দুজনেই গেলে। সে কি রে, তোর বাপ ফেরেনি? না, বাবা এখনো আসেনি। আমি ভাবলাম বাবা তাড়াতাড়ি চলে আসবে। আমাকে উনুন ধরিয়ে দিয়ে, চাল ডাল ধুয়ে দিয়ে, বেগুন কুটে দিয়ে গেল। বললো তুই বেগুন ভাজবি না, আমি এসে বেগুন ভাজবো। কখন আসবে, কখন ভাজবে ভগবানই জানে। আরে পাকা বুড়ি আমার। তোর খিচুড়ি রান্না হয়েছে? না, বসিয়েছি, কিন্তু জেঠু এখনো তো বৃষ্টি নামলো না। আরে ওই দা, বলতে বলতে আসবে না মানে বৃষ্টি ঠিক আসবে। তুই যখন শেষই বুঝেছিস, বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাবে, বাজ পড়বে, খিচুড়িও হবে। দা, তোর বাপরে আমি নিয়ে আসি। পলিটিক্সের চক্করে পড়েছে, আমি যাচ্ছি। তুমি ফোন করতে পারো তো, জিজ্ঞেস করো না কি করছে। ফোন তো করতেই পারি, তবে কি বল দেখি, মানে ফোন আমার ব্যালেন্স তো নেই, সেই জন্য আর কি। না, ফোন তো করা যাবে না। ফোন করলে এখন বলাই কোথায় আছে, কিভাবে কখন ফোনটা বেজে উঠবে, কে শুনে ফেলবে, ফোন করা যাবে না। হ্যাঁ রে মা, যা ভেবেছি ঠিক তাই, ব্যালেন্স নেই। তাহলে তো মেসেজ করতে পারো, ওইটাতে ফ্রি। আমি এসব ভালো করে পারি না। আরে দাঁড়া না, আমি যাবো আর আসবো। তোর বাপরে গিয়ে এক্ষুনি ঘাড় ধরে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি। চিন্তা করিস নি মা, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আমি যাবো আর আসবো, এক্ষুনি আসছি রে। আমার হয়েছে যত জ্বালা, দুই ভাই সমান। কি যে করে না, ওরে তো বললাম আজ মনোহরপুরের দিকে নজর রাখতে। ও কি বাসন্তীপুর চলে গেল নাকি? এরা কারা? মুখই তো দেখা যাচ্ছে না। আর একটু আগাবো নাকি? আরে এরে তো চিনি, বাণী মণ্ডল, এই গ্রামের। এরেও নিয়ে চললো। এই দাঁড়া তো ভ্যানটা থামা। কিসের একটা আওয়াজ শুনলাম। এ কে রে গাছের ওখানে? কে? কি রে, ভুল শুনলাম না কি রে? হ্যাঁ তাই হবে, কে আর থাকবে। যা আবহাওয়া, খুব ঝড় আসছে গো। আরে এই ঝড়ের মধ্যে কেউ আর বেরোবে না, সবাই তো ওখানে সেদিয়ে গেছে। খুব ভালো সময় বেরিয়েছে সব।